শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদের বিরুদ্ধে রায়ের দিন ধার্য করা আছে। প্রশ্ন হচ্ছে রায়টা কেমন আশা করেন? আমরা আশা করি যে এখানে জাস্টিস নিশ্চিত হবে এবং যার অর্থ হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের বিদ্যমান আইনে সর্বোচ্চ যে শাস্তি তার সেই সাজা হবে। কারণ তিনি জাতিসংঘের বর্ণনা মতে, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে মানে যেটাকে বলে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ করেছেন। বাংলাদেশে আর কোনো শাসকের বিরুদ্ধে অত্যাচারী শাসক অনেক হয়েছে, দুঃশাসন অনেক হয়েছে বাংলাদেশে, এটা কথা আপনি একটু আগে বলছিলেন। কিন্তু এবং তারা মানুষও খুন করেছে, মানে হত্যাকাণ্ড ঘটেছে, ক্রসফায়ারের মতো ঘটনা তো এখানে রাজনৈতিক দলের যারা ক্ষমতা গেছে তারাই তো করেছে। কিন্তু মানবতা একেবারে জাতিসংঘ সার্টিফাইড মানবতা বিরোধী অপরাধের দায়ে কাউকে পড়তে হয় নাই। তাকে পড়তে হয়েছে, ফলে তাকে শুধুমাত্র সর্বোচ্চ সাজা রায় ঘোষণা করলেই হবে না, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ সাজা দুটো হতে পারে, একটা যাবজ্জীবন, একটা ফাঁসি। মানে আপনারা কি রকম না, আপনার হচ্ছে যে হত্যাকাণ্ডের এটা তো একটা, তিনি তো গণহত্যা সংগঠিত করেছেন, গণহত্যার জন্য প্রযোজ্য যেটা আপনার সর্বোচ্চ সাজা সেটা হইতে হবে তার। এবং সেটা অবশ্যই আদালত, আমরা তার আগে থেকে রায় বলে দিতে পারি না, আমরা তার শাহবাগ না যে আমরা বলবো যে এখানে বসে বসে বলবো যে ফাঁসি চাই। আমরা বলছি বাংলাদেশের আইনের সর্বোচ্চ, এবং এখানে কোনো ভিন্ডিকটিভের কোনো বিষয় নাই, প্রতিশোধ পরায়ণতার কোনো বিষয় নাই। যেটা বাংলাদেশের আইনে এই ধরনের ক্রাইমের সাথে উপযুক্ত, যেটা সর্বোচ্চ সাজা, সেটা আমরা আশা করি আদালতের কাছ থেকে, এবং আমরা আশা করি যে এখানে জাস্টিস এনশিওর হবে। কারণ এখনো শহীদ পরিবারগুলো, আপনি জানেন যে শহীদ পরিবারদের আর্তনাদ, আহতরা এখন আমাদের সামনে আছে, ইত্যাদি ইত্যাদি। ফলে অবশ্যই তাকে, এবং আমি যেটা বললাম যে শুধুমাত্র আপনি রায় দেবেন সেটা না, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, এইটার জন্য সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা, সম্ভব হলে আগামীতে যারা সরকার আসবে তাদের কাছ থেকে এই কমিটমেন্ট নেওয়া পুরোটাই এই সরকারের করে যাওয়া উচিত, বা আমাদের এখনকার যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের করা উচিত। মাহবুব ভাই, এটা নিয়ে কিছু বলবেন কিনা? হ্যাঁ, আমার কাছে কথা হলো, আমি মানে সরওয়ার তুষার সাথে পুরোপুরি একমত যে এইটা জাতির ন্যায় বিচার আশা করে। যে সমস্ত শহীদ হয়েছে, শহীদ পরিবার, আহতদের পরিবার নাই, পুরো জাতি। কারণ এই আন্দোলনে তো মানে গত 15 বছরে মানে জাতি তো নানানভাবে নিগৃহীত হয়েছে, অর্থনৈতিকভাবে নিগৃহীত হয়েছে নানানভাবে। তো কাজেই পুরো জাতি কিন্তু এই মানে এটা তো একটা হত্যাকাণ্ড, জুলাই একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের যে সংখ্যাটা যদি আপনি দেখেন 1400, এটা জাতিসংঘের মানে তদন্তে এসছে। আবার আহতদের সংখ্যাও কিন্তু 30-35 হাজার। 1400 হোক বা আওয়ামী লীগের হিসাবে যাই হোক, কিন্তু গণহত্যা, তাতে কোনো সন্দেহ নেই। না, একজন যদি হত্যাকাণ্ডের শিকার হয়, আমাদের যে বর্তমান আইন আছে সেই আইনে একজনের মৃত্যুদণ্ড যদি প্রমাণিত হয় তার ফাঁসি হয় বা মৃত্যুদণ্ড হয়। আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে মৃত্যুদণ্ড, ফায়ারিং স্কোয়াড নাই। তো কাজে আমি মনে করি, যেহেতু যে আদালতের যে মানে প্রসিডিংস আমরা দেখলাম, সেখানে কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট হয়েছে যে হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন। তা সরাসরি যুক্ত থাকলে, এখানে যদি হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে, তাহলে সর্বোচ্চ যে সাজা, কারণ ন্যায় বিচার নিশ্চিত করতে হলে সর্বোচ্চ সাজা দিতে হবে, এবং সর্বোচ্চ সাজা নিঃসন্দেহে মৃত্যুদণ্ড। এবং এটা কিন্তু আমাদের জাতিরও প্রত্যাশা।